বন্ধুরা, পনিরের রেসিপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। একবার এটা নিরামিষ পনির রেসিপি এরকম করে খেয়ে দেখো কেমন লাগবে। খেতে খুবই টেস্টি হবে এবং নিরামিষ দারুণ লাগে খেতে, আর খুব সহজ উপায়ই হয়ে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর যারা জানো তাদেরকে তো আর বলার কিছু নাই, যারা জানো না তারাও একবার ট্রাই করে দেখতে পারো। তো প্রথমে দেখো, পনির নিয়ে নিতে হবে, খুব ফ্রেশ পনির নিতে হবে। আর দেখো, আমি একটা জিনিস দেখালাম, প্রথমে কিছুটা মৌরি আমি শুকনো খোলায় ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে ওইটাকে শিলপাটায় পিষে নেবো। আর এদিকে নিলাম, দেখো, কিছুটা মশলা পিষে নিতে হবে। আদা, একটা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি কাজু, আর একটু পনির, আর দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আর দেখো, পনিরটা এবারের আমার পনিরটা জানি না, এমনি খেতে কোনো খারাপ নয়, কিন্তু পনিরটা কাটলেই ভেঙে যাচ্ছে। দোকানে এবারে যে দিল কর্মচারীটা ছিল অন্য ছিল, জানি না কেমন দিয়ে দিচ্ছে, আমি তো দেখিনি, হাজব্যান্ড নিয়ে এসছে। পরে আমি যখন সব রেসিপি রেডি করে ফেলেছি, যখন পনিরটা ফুলছি তখন দেখছি যে এরকম। কিছু করার নাই, আমার যখন আনা হয়ে গেছে তখন তো করতেই হবে। তাই দেখো, পনিরটা ভালো করে কেটে পিস করে নেবে তোমরা। তারপরে এই সাদা তেলে বা তোমরা ঘি দিয়ে ফ্রাই করে নেবে, খুব ভালো করে ফ্রাই করে নেবে। আমি বেশি নাড়াচাড়া করছি না, কারণ একই তো ভেঙে যাচ্ছে, তারপরে আরও ভেঙে যাবে, ওই জন্য আমি ভালো করে ফ্রাই করে নিলাম। করে নেওয়ার পরে তারপরে এবার ওটাকে তুলে নেবো। তুলে নেওয়ার পরে দেখো, তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দিলাম মৌরি ফোড়ন। সাদা তেল বা তোমরা ঘিতেও করতে পারো, সাদা তেলই করো। তারপরে ভালো করে ওইটা ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে ওই যে পেশা মশলাটা আছে, আদা আর কাজু বাটা, ওটা দিয়ে দিয়ে নাড়তে হবে খুব ভালো করে। ওই পেস্টটা দিয়ে নেড়ে নেবে, আর ওইটা যেটা একটু জল থাকবে জলটা ধুয়ে দিয়ে দেবে। খুব ভালো করে নেড়ে নেবে। নেড়ে নেওয়ার পরে আর দেখবে পনির বানাতে গেলে বেশি টাইমও লাগে না, আর বেশি কিছু ইয়েও হয় না, ওটা বেশি ফোটাতেও হয় না। তাই দেখো, ভালো করে করে নিলাম। করে এবার তুমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পরে তোমরা কিছুক্ষণ ফোটাবে। আর এর মধ্যে না তোমরা হলুদ দেবে না, আমি একটু জাস্ট দিয়েছি, কালারটা একটু অন্যরকম হয় বলে। তোমরা কিন্তু দিও না, না দিলেও কিন্তু খুব সুন্দর কালারটা হবে। এই দেখো, এবার মশলার যে জলটা ছিল ওইটাকে ধুয়ে মশলার জলটাও দিয়ে দিলাম। তারপরে ফুটতে দিলাম, যে আর আন্দাজ মতো লবণও দিয়ে দিলাম। ফুটে যাওয়ার পরে ভালো করে তখন পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে একটু ফোটাবো। ফোটানোর পর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। ফোটানোর পরে যখন মোটামুটি গাঢ় হয়ে আসবে, তখন তুমি আন্দাজ মতো ওটাকে ব্যালেন্স করার জন্য, পনিরের তরকারি দেখবে একটু মিষ্টি মিষ্টি হয়, নিরামিষ তরকারিগুলো বেশিরভাগ একটু মিষ্টি মিষ্টিই হয়। আমি একটু চিনিও দিয়েছি ওর মধ্যে। তোমাদের ইচ্ছা হলে দিও, না ইচ্ছা হলে দিও না, আমি তো দিই, তাই দিয়েছি। এবার একটু ভালো করে ফুটে যাবে যখন, তখন কিছুটা দুধ নিয়ে এসে, মালাই যেহেতু মালাই পনির, মৌরি মালাই যখন পনির, তখন একটু মালাই অয়লা দুধ দিয়ে দেবে তোমরা। একটু দুধ দিয়ে দেবে। দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পরে তোমরা ভালো করে একটু ঘি দিয়ে দেবে। ঘি দিয়ে তারপরে ওটাকে নেড়ে নামিয়ে নেবে। এইভাবে আমি করেছি, তোমরা সত্যিই খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্টি হবে। আমি কোনো একটা দিদিভাইয়ের রেসিপিটা দেখেছিলাম, তারপরে বানিয়ে খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছিল। তাই আবারও বানালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। পনিরের তো অনেক কিছুই রেসিপি হয়, নিরামিষ রেসিপিগুলো একটু ভাবতে হয়, তাই আমি এটা বানিয়ে দেখলাম যে কেমন হয়। আর আমার তো প্রত্যেক দিনই কিছু না কিছু টিফিন দিতেই হয়, আর আমার মেয়ে তো একই টিফিন নিয়েও যাবে না, সেজন্য আমাকে কিছু না কিছু নিয়ম বানিয়ে নিয়ে দিতে হয়। তাই আমি আজকে এটা করলাম। তোমরা একবার প্লিজ ট্রাই করে দেখো। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তোমরা আগে বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্টস করে জানিও যে কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, আবার কোনো দিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর তোমরা সবাই খুব ভালো থেকো, গরমে নিজের খেয়াল রেখো, প্রচণ্ড গরম পড়েছে, খুব সাবধানে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।